তো আমরা এই অফিসটা দিতে পারলাম এবং এই অফিসের মধ্যে আমরা যারা আছি সবাই ইনশাল্লাহ এই কুতুবপুর ইউনিয়ন কমিটিটা গঠন হয়ে যাইব 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করা যায়। তো এই কুতুবপুর ইউনিয়ন কমিটিটা যাতে সুন্দরভাবে আমাদের মাঝে আসে সেই প্রত্যাশা আমরা রাখবো। এবং আমাদের এখানে সভাপতি আছে কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের তন্ময় আহমেদ অনিক ভাই, আছে কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইদ্রিস হোসেন মনা ভাই, সভাপতি সেক্রেটারি, এবং আমাকেও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি এই দায়িত্ব পালনের মতো যোগ্য কিনা এরা আপনাদের মাঝে ছেড়ে দিলাম। ভুলভ্রান্তি সকলেরই থাকতে পারে, তো আমরা এই ভুলভ্রান্তি একজন আরেকজনকে স্যাক্রিফাইস কইরা আমাদের এই কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দল কীভাবে আগানো যায় সেভাবে আমরা সুন্দরভাবে আস্তে আস্তে সবাই হাঁটি হাঁটি পা পা করে আমরা আগায় যাই। সর্বোপরি একটা কথা না বললেই নয়, এই কুতুবপুরের ভিতরে আওয়ামী সন্ত্রাস বাহিনী যা করে গেছে তা কিন্তু আপনারা সবাই অবগত আছেন। জুলুম, চাঁদাবাজ, নারী নির্যাতন, ভূমিদস্যুতা, সর্বোপরি মাদক। এই মাদকের আখড়ায় আপনারা দেখছেন প্রতিটা ঘরে ঘরে ছেলেরা মাদকের সাথে আকৃষ্ট হয়ে গেছে। তো আমি কুতুবপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে একটা কথাই বলতে চাই, আপনারা কঠোর হাতে এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন, যাতে কোনো মাদক বিরোধী, যাতে কোনো মাদকের সাথে সম্পৃক্ত লোক এই কুতুবপুরের ভিতরে কোনো মাদকের আখড়া গড়ে তুলতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আনোয়ার হোসেন ইমরান ভাই সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক, তিনি আমাদেরকে খুব কষ্ট করে, খুব লালন পালন করে এবং তার হাত ধরে আমরা রাজনীতিতে আসছি এবং ওনার হাত ধরেও আমরা এই রাজনীতির ভিতরে আসছি। তো আমাদের মৎস্যজীবী দলটারে কিভাবে উন্নত করা যায়, কিভাবে এই মৎস্যজীবী দলটারে ভালোভাবে সামনের দিকে আগায়া যায় সেদিকে আমরা খেয়াল রাখবো এবং মাদকের বিরুদ্ধে সব সময় আমরা সোচ্চার হয়ে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।